এ যেন ঠিক মামাবাড়ির আবদারের মতোই নিয়মের তোয়াক্কা ছাড়াই পরামর্শক প্রতিষ্ঠানের মালিক ও প্রকল্প সংশ্লিষ্টরা সন্তান এবং তাদের আত্মীয় স্বজনের নামে রেখেছেন লেকের নাম। এমন ঘটনা ঘটেছে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে। আরো জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। দেশের সবচেয়ে বড় আবাসিক প্রকল্প পূর্বাচল নতুন শহর। এর কাজ শুরু হয় 1995 সালে। এরপর প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে অন্তত 8 বার। এ সময়েও শেষ হয়নি কাজ। আগামী জুনের মধ্যে কাজ শেষ করার আশা প্রকল্প পরিচালকের। যা রাস্তাঘাট যেগুলো ভাঙাটাঙ্গা ছিল সব ঠিক করে দিচ্ছি এবং বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি, পানির ব্যবস্থাও আমরা করে দিয়েছি বেশ কয়েকটা সেক্টরে। আর বাকি জুনের ভিতরে আরও বাকি সেক্টরগুলোতে হয়ে যাবে, পানির ব্যবস্থা হয়ে যাবে। 300 ফিট থেকে যে এন্ট্রিগুলা, যে কটা এন্ট্রি আছে সবগুলো এন্ট্রি আমরা একদম সুন্দর করে দিচ্ছি, যাতে পূর্বাচলে মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। এরই মধ্যে এ প্রকল্পে ভবন নির্মাণের জন্য রাজুক থেকে নকশা অনুমোদন দেওয়া হয়েছে। বসবাসের উপযোগী করতে সড়কের কাজও শেষ হওয়ার পথে। লেকের কোল ঘেঁষে সাইকেল চালানোর জন্য তৈরি হয়েছে সড়ক। এ প্রকল্পের মোট আয়তন প্রায় 6,228 একর। ঢাকার খিলক্ষেত, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার জমি নিয়ে প্রকল্পটি গড়া হয়েছে। এতে বিভিন্ন শ্রেণীর আবাসিক, বাণিজ্যিক, প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও অন্যান্য ক্যাটাগরিতে মোট 29,776টি প্লট আছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তবে এই প্রকল্পের লেকগুলোর নামকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে পরামর্শক প্রতিষ্ঠান ডাটা এক্সপার্ট ডাটেক্সের মালিক জাহাঙ্গীর কবির তার সন্তানদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 5 নম্বর সেক্টরে 103 নম্বর প্রধান সড়ক লাগোয়া সবচেয়ে বড় লেকের নামকরণ করেছেন। প্রিয়ন্তী ও আরশি তার 2 সন্তানের নাম। ওই সময় দায়িত্ব পালন করা প্রকল্পের অন্য কর্মকর্তারাও পছন্দ মতো লেকের নাম দিয়েছেন। এর মধ্যে রয়েছে শেওলা, ফুলঝুরি, বাঁকখালী, মালঞ্চ ও পূর্ব সাগর সহ আরও অনেক নাম। সরকারি প্রকল্পে এভাবে ব্যক্তিগতভাবে পরিবারের সদস্যদের নামে লেক বা কোনো সড়ক কিংবা স্থাপনার নামকরণ করতে হলে আগে অনুমোদন নেয়ার বিধান আছে। তবে পূর্বাচল প্রকল্পে কিভাবে পরামর্শক প্রতিষ্ঠানের মালিক ও প্রকল্প সংশ্লিষ্টরা নিজেদের পছন্দ অনুযায়ী নামকরণ করলেন, প্রশ্ন ছিল বর্তমান প্রকল্প পরিচালকের কাছে। এর নামটা যারা দিয়েছে এটা তারা ঠিক করে নাই এবং এটার কোনো অ্যাপ্রুভাল আছে বলে আমার জানা নেই। দ্রুতই এসব নাম বাতিল করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। দেশের জন্য যাদের কৃতিত্ব থাকবে তাদের ব্যাপারে যদি দিতে হয় সেটাও কিন্তু অনুমোদন নিতে হবে, কিন্তু এ ধরনের কোনো অনুমোদন নেওয়া হয়নি। নামগুলো থাকবে না এবং যদি কোনো নাম দিতে হয় সেটা আমরা সরকারের অনুমোদন নিয়েই আমরা দিব, যদি কোনোটা দিতে হয়। নাহলে আমরা নর্মালি যেটা থাকে সেটা থাকবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।